ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারা করেছে? জনাব তারেক রহমান, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জনক, আমি তাকে জনক উপাধি দিতে চাই। তিনি এই নির্বাচনে দেখিয়েছে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়। আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, দেখেছি তিনি তার পেটুয়া বাহিনী প্রত্যেকটা কেন্দ্রের পাশে ছিল। কোথাও কোথাও আমাদের লোকজন ওইভাবে দখলদারিত্বর দিকে ছিল না, তারা কেন্দ্র দখলে পায়তারা করেছে। ইভেন আমি নির্বাচনের দিন আমার যে আহ্বায়ক সম্মানিত সম্মানিত ওই দিন আমি আমার আহ্বায়কের আসনে ছিলাম, আমাদের নাহিদ ইসলাম ভাইয়ের আসনে। ওই দিন দেখতে পাস, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যদি আমরা চিন্তা করি 26শে ফেব্রুয়ারি 2025 থেকে আজকে 26শে ফেব্রুয়ারি 2026, এই যে এক বছরের জার্নি, এই জার্নিটা আমাদের সহজ ছিল না। এই জার্নিটা কঠিন ছিল, কঠিন থেকে কঠিনতর করা হয়েছিল। আমাদেরকে বলা হতো আমরা নাকি সরকারি দল, কিন্তু আমরা এই নির্বাচনে দেখতে পেলাম আসল সরকারি দল কারা। ইলেকশন ইঞ্জিনিয়ারিং কারা করেছে? জনাব তারেক রহমান, যিনি ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের জনক, আমি তাকে জনক উপাধি দিতে চাই। তিনি এই নির্বাচনে দেখিয়েছে কিভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে হয়। আমি কেন্দ্রে কেন্দ্রে ঘুরেছি, দেখেছি তিনি তার পেটুয়া বাহিনী প্রত্যেকটা কেন্দ্রের পাশে ছিল। কোথাও কোথাও আমাদের লোকজন ওইভাবে দখলদারিত্বর দিকে ছিল না, তারা কেন্দ্র দখলে পায়তারা করেছে। ইভেন আমি নির্বাচনের দিন আমার যে আহ্বায়ক সম্মানিত ওই দিন আমি আমার আহ্বায়কের আসনে ছিলাম, আমাদের নাহিদ ইসলাম ভাইয়ের আসনে। ওই দিন দেখতে পেয়েছি যে